শ্রদ্ধেয় স্যার, রেসপেক্টেড টিচার্স অলসো। আর সব থেকে ভালো লাগছে তোমাদের মধ্যে আজকে আসতে পেরে, কারণ তোমরা হয়তো জানো বা তোমরা হয়তো কোনোভাবে ইনফর্ম থাকবে যে আমি সব থেকে বেশি কমফর্ট ফিল করি স্টুডেন্টদের মধ্যে। তাই তোমাদের সামনে পেয়ে ডেফিনেটলি এটা আমার খুব একটা শুভ মুহূর্ত। তো যে বিষয়টা নিয়ে আজকে আমি অবশ্যই আলোচনা করব, নিশ্চয়ই সেটা ইংরেজি, কিন্তু তার আগে আমি কতগুলো জিনিস নিয়ে তোমাদের বলবো, যেটা শুধু ইংরেজি নয়, তোমরা যেমন ল নিয়ে পড়াশোনা করছো, ভবিষ্যতে অনেক বড় জায়গায় থাকবে, সেরকম তোমাদের মধ্যে কেউ হয়তো খুব ভালো গান করতে পারো, তোমাদের মধ্যে হয়তো কেউ ভালো ছবি আঁকতে পারো, তারাও কিন্তু সেটা নিজেদের সেই এডুকেশনে অ্যাপ্লাই করবে। সেটা কি? দ্যাট ইজ পজিটিভিটি। হ্যাঁ বাচক একটা শব্দ। জানো তো, একটা ভালো ছেলে আর একটা খারাপ ছেলে, এই যে দুটো এক্সাম্পল যদি আমি ধরি, পার্থক্যটা কোথায়? আমরা কেউ বলে থাকি ট্যালেন্টেড, কেউ বলে থাকি গড গিফটেড, কেউ বলে থাকি ইনবর্ন, কেউ বলে থাকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে পেয়েছি। না, ইটস রং। ভালো ছেলেটি সে বুঝতে পেরেছে আর খারাপ ছেলেটি বুঝতে পারেনি। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। তাই তোমরা যারা যারা নিজেদের খারাপ ছেলে বলে গঞ্জনা পেয়েছো, তারা জানবে ভালো ছেলেটির সাথে তোমার পার্থক্য একটা জায়গায়, সে কোনোভাবে জিনিসটাকে ভালোভাবে অনুধাবন করেছে, বুঝতে পেরেছে, তুমি বুঝতে পারোনি। তুমি যদি জিনিসটাকে নিয়ে বুঝে যাও, তুমি যদি কনসেন্ট্রেট করতে পারো, দেন ডেফিনেটলি তুমিও সেই ভালো ছেলেটির মতোই আরও বেশি দূর এগোতে পারবে বা সম্ভাবনা নিয়ে গিয়ে থাকবে। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছেন যে তুমি যা চাও তাই করতে পারো, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। ডেজ এডুকেশনে ক্লাসে গেলে প্রত্যেকেই চোখের সামনে এই স্বামী বিবেকানন্দের এই স্পিচটা এবং ছবিটা দেখতে পায়। যখন আর+ নিউজ চ্যানেল, তোমরা দেখবে রবিবারে আমাদের একটা কভারেজ দিয়েছিলেন, তো আর+ নিউজ চ্যানেল যখন এসেছিলেন, আমি সেই রিপোর্টারদেরকে বলেছিলাম যে আপনারা আগে এই ফটোটাকে অবশ্যই দেখান। আনন্দবাজার ডেফিনেটলি দেশ অ্যাডভার্টাইজমেন্ট করে, কিন্তু যখন একবার খবর হয়েছিল গত বছর, তখন আমি তাদের বলেছিলাম, রিপোর্টারদের, আপনারা এই ছবিটাকে অন্তত পারলে দেখান, এই ছবিটার কথা লিখুন, এইটার মধ্যে লুকিয়ে আছে সফলতার বীজ। তোমরা নিজেরা নিজেদের রেসপেক্ট করতে শেখো, নিজেরা নিজেদের ভালোবাসো। যদি নিজেরা নিজেদের গুরুত্ব দাও, তবেই দেখবে জীবনে অসম্ভবকে সম্ভব করতে পারবে। যদি নিজেরা নিজেদের অপমান করতে থাকো, পারবো না, জানি না, হচ্ছে না, হবে না, আমার দ্বারা সম্ভব না, এই ধরনের নেগেটিভ ওয়ার্ড তোমার জীবনে এগোতে তো সাহায্য করেই না, তোমাকে মেরে ফেলে। সেই জায়গায় বোধহয় তোমার বিষ খেয়ে নেওয়াটা বোধহয় অনেক 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 পুণ্যের কাজ। নিজেকে কখনো না বলো না। জানো না আর হ্যাঁ জিনিসটা কি? না হচ্ছে একটা নট ওয়ার্ড, ইটস আ সিড, একটা বীজ। মাথায় আমরা পুঁতে দিলে একটা গাছ বেরোয়। না গাছ থেকে কি হ্যাঁ ফল পাওয়া যায়? আম গাছে কি কখনো জাম ফল বা কখনো অন্য কোনো ফল হয়? আম গাছ আম ফলই দেয় না। সো এই না ফল মানে না বীজ পুঁতলে কখনো সেখান থেকে হ্যাঁ কিছু আসে না। তো মাথায় না যারা ঢুকিয়ে ফেলি, তাদের সেই না গাছ বড় হতে হতে চারিপাশে না দেখতে পাই আমরা। লাইক দ্যাট, আমি পারবো না, হবে না, যাব না, সম্ভব না, চারিদিকে শুধু না দেখতে দেখতে কোনো একদিন মনে হয় আমি চাকরি পাবো, দেখবে নিজে বলি না। ল কলেজে ভর্তি হবো, দেখবে অনেক বন্ধুবান্ধব বলেছে না, তাই না? তোমাদের মধ্যেও হয়তো কেউ আশা করি থাকবে না, বাট কেউ কেউ হয়তো ভাবো এবছরটা পাস করবো না। কেউ কেউ দেখবে ভেবে পড়াশোনাই ছেড়ে দেয়, তাই না? সেই নাটাকে বলো না। না বলতে বলতে দেখবে তুমি একদিন হারিয়ে গেছো। ফর এন এক্সাম্পল, কারো বাড়িতে নিশ্চয়ই একটা তোতা পাখি আছে, প্যারেট তো রয়েছে নিশ্চয়ই কারো না কারো বাড়িতে। খাঁচা খুলে দেবে তো 2 বছর পরে আর উঠতে পারবে না। কিন্তু জানো তো, ওই ছোট্ট পাখিটা যখন ওড়া শেখে অনেক পরিশ্রম করেছিল। বুড়ো তোতা পাখি একবার সাহস করে ডানাটাও মেলে দেখে না, তাই সে উঠতে পারে না। তুমি চাকরি পরীক্ষায় অনেক বেশি ব্যর্থ হও, বা তুমি জীবনে স্টাবলিশড হতে গেলে অনেক বেশি ব্যর্থ হও, এবং কলেজে পড়াশোনা করতে গিয়ে ব্যর্থ হও। কিন্তু একবার মনে করে দেখো তো, ক্লাস 4-এ যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে, যত বেশি পড়াশোনা করেছো তার 10%ও তুমি পড়াশোনা করো না, তাই তুমি ব্যর্থ হও। তোমাদের অবস্থাটা ঠিক বুড়ো তোতা পাখিটির মতন, কারণ তোমার মাথায় তোমার পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, কোনো কোনো সময় দুর্ভাগ্যবশত প্যারেন্টসরাও না কথাটা বলে থাকে। জানো তো, তোমরা কি পারবে কি পারবে না সেটা বুঝবে কি করে? দেখবে হার্ট উইল টেল সামথিং, মন থেকে কিছু চাইবে। হোপফুলি তোমাদের এখান থেকে সবাই লয়ার হতে চাও না, ঠিক আমি জানি মেডিকেল কলেজেও সবাই ডক্টর হতে চায় না। তো মন থেকে যেটা চাইবে তুমি সেটা নিয়ে এগোতে পারবে।
মনের এগেনস্টে তুমি যেটা চাইবে বা অন্যের কথায় তুমি যেটা করবে সেটা নিয়ে তুমি কখনো এগোতে পারবে না। বুড়ো তোতা পাখিটি তাই আস্তে আস্তে মরতে থাকে খাঁচার ভেতরেই, কারণ ওর মন চায় নীল আকাশ, আর ওর পরিবেশ চায়, পারিপার্শ্বিকতা চায় ওকে খাঁচায় বা শেকলে আটকে রাখতে। তাই ওর অবস্থাটা রবি ঠাকুরের লেখা তোতা কাহিনীর মতোই হতে থাকে। সার্কাসের হাতিটির অবস্থাও ঠিক তাই, ভেঙে তছনছ করে দিতে পারে গোটা শহরটাকে, কিন্তু বিন্দুমাত্র চেষ্টা করে না, কারণ চেষ্টাও করেছিল প্রথম যখন তাকে ধরে আনা হয়, তারপরে আর সে বড় হয়ে চেষ্টা করেনি। তোমরা কিন্তু এখন সেই বুড়ো তোতা পাখির মতো বা বড় হাতিটির মতন হয়ে গেছো। একবার শুধু চেষ্টাটুকু করো। দেশ এডুকেশন যে আই কার্ড ইউজ করে বা যে লোগোটা দেখবে ইউজ করে, তার মাথার উপর লেখা থাকে ইয়েস আই ক্যান। তোমরা যারা মোডাল ভার্ব পড়েছো বা গ্রামার বই পড়ো বা জানো ইংরেজির, তারা দেখবে ক্যান ইজিক্যাল টু অ্যাবিলিটি, ক্ষমতা, মে ইজিক্যাল টু পসিবিলিটি। সো আমরা পসিবিলিটির কোনো জায়গা রাখবো না। হ্যাঁ আমি পারবো, আজ থেকে বলো, প্রতিদিন ঘুম থেকে ওঠে একবার বলো ইয়েস আই ক্যান। তোমার লাইফ দেখো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। তুমি ভালো ছবি আঁকতে পারো, দেখবে তুমি আরও ভালো পারছো। তুমি পড়াশোনায় মন বসছিল না, দেখবে আরও বসবে। অ্যাকচুয়ালি কেউ তোমার জীবনে যদি না বলে, আস্তে আস্তে তার থেকে দূরে সরে এসো, তার থেকে দূরত্ব তৈরি করো, তার কথা শুনো না। বিদ্যাসাগর মহাশয় থেকে, রবীন্দ্রনাথ থেকে, শেক্সপিয়ার থেকে, কিটস থেকে, শেলি থেকে কেউ কখনো না বাচক শব্দ ব্যবহার করে কখনোই বড় হননি। বাবা মা না বলেছেন তো বিদ্যাসাগর বাবা মার কথা না শুনেছেন। প্রত্যেকটা ইউনিক ক্যারেক্টার কিন্তু হ্যাঁ শব্দ ব্যবহার করেছে। মনে করে দেখো, যখন তুমি ল কলেজে ভর্তি হও, স্যারদের কথা শুনে পড়তে বসো তুমি, তখন চায়ের দোকানে যার সাথে আড্ডা দিতে সেই বন্ধুটি তোমাকে প্রথম পড়ার প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করেছে। বা বাড়ির পাশ থেকে কেউ বলেছে হ্যাঁ রাত জেগে বিশাল কিছু পড়ে, বিশাল পণ্ডিত হবে, লয়ার হবে। তা নয়, নাবাচক শব্দগুলোর দিকে এগিয়েও না, হ্যাঁ বলো। এই না আর হ্যাঁ আমরা বলতে বলতেই অনেক সময় গুলিয়ে যাই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। মাথায় রাখবে, নেলসন ম্যান্ডেলা একটা খুব সুন্দর স্পিচ আমাদের দিয়েছেন, দ্য এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমরা মাঝে মধ্যে খুব পেট্রিয়টিক হয়ে পড়ি না, যে দেশের জন্য কী করছি, করছি তো পয়সা ইনকাম করছি, দেশের জন্য কী করছি, সমাজের জন্য কী করছি, সভ্যতার জন্য কী করছি। মাথায় রাখো, তুমি পয়সা ইনকাম করছো সৎ পথে, দেন তুমি দেশের জন্যই কিছু করছো। তুমি যখন এডুকেশন রিলেটেড কিছু করছো, তুমি দেশের জন্যই কিছু করছো, দশের জন্যই কিছু করছো, সমাজকে চেঞ্জ করছো, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তুমি সেই সভ্যতার ধারক বা বাহক। তুমি অন্যকে মোটিভেট করছো তোমার কাজ দিয়ে। তোমাকে দেখে জানো তোমার পাশের বাড়ির ছোট্ট ভাইটি বা বোনটি অবশ্যই বলে আমি বড় হয়ে দাদার মতো বা দিদির মতন হতে চাই। জানবে তুমি দেশের জন্য কিছু করছো। সবসময় নিজেকে রেসপেক্ট করো। পারিপার্শ্বিক পরিস্থিতি যদি তোমার প্রতিকূলতা হয়, লড়াই করো, কারণ প্রতিকূলতাই দেখবে তোমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি প্রতিকূলতা অনেকের ইকোনমিক্যাল থেকে থাকে, বিশ্বাস করো প্রতিকূলতা কখনো ইকোনমিক্যাল হতেই পারে না, আমি বিশ্বাস করি না। একটা এক্সাম্পল দিই, আমি জানি এক্সাম্পলটা শোনার পর হয়তো তোমরা কেউ হাসবে। পয়সার অভাবে পড়া হয়নি, কে কে শুনেছ হাত তোলো। পয়সার অভাবে পড়াশোনা হয়নি স্যার, হাত তোলো, শুনেছ নিশ্চয়ই, গুড। আমি কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে স্যারদের অনুমতি নিয়ে আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। পয়সার অভাবে কে কে সিনেমা দেখতে যায়নি, হাত তোলো। দেখো একজনের হাত নেই, তুমি যাওনি? আচ্ছা, তুমি এক কাজ করবে, তুমি ক্লাসের শেষে আমার সাথে যোগাযোগ করবে, আজকে বিকেলে বোধহয় আমরা একটা সিনেমা টিনেমা দেখতে যেতে পারি। পয়সার অভাবে কে কে স্মোক করিনি, হাত তোলো। শুনিনি আমি কখনো, তাই না? পয়সার অভাবে আমি পাকোড়া খাইনি, শুনেছি কখনো? শুনিনি। কিন্তু পয়সার অভাবে আমি প্রচুর শুনেছি, পড়াশোনা হয়নি। সত্যি কথা বলো তো, পড়াশোনা করতে ক টাকা খরচ হয়? এডুকেশন তোমার কাছে বেস্ট ফ্রেন্ড। বহু যুগ আগে চাণক্য, যাকে আমরা কৌটিল্য বলে জানি, তিনিও বলেছেন এডুকেশন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অ্যান্ড এডুকেটেড পারসন ইজ রেসপেক্টেড এভরিওয়্যার। তুমি শিক্ষিত, তুমি ট্যালেন্টেড, তোমাকে সবাই ভালোবাসবে। জানো তো, আমরা অনেকে ভাবি যে আই এম ভেরি মাচ বিউটিফুল। বিউটি অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? আমাদের ডিউটি থেকে আসে। যারা আমরা ডিউটিফুল নই তারা কখনোই বিউটিফুল নই। আমাদের চাণক্য, কৌটিল্য দেখতে সুন্দর ছিলেন না। বিদ্যাসাগর দেখতে কিন্তু আমাদের
শাহরুখ খানের মতো ছিলেন না, তাই না? স্বামী বিবেকানন্দ দেখতে কিন্তু সলমান খানের মতো ছিলেন না। আমি সলমান খান শাহরুখ খানকে ছোটো করছি না, ওনারাও পরিশ্রমী। অ্যাকচুয়ালি পারফর্ম করো নিজের পার্টে, তুমি তোমার পরিচিতি তৈরি করো, কাজ করো, ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করো, দেন ডেফিনেটলি ইট উড বি ইয়োর বিউটি। দেখবে অনেকেই আমাকে বলে, তুমি ভেরি ফ্র্যাঙ্ক বলছে, আমার স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আপনি খুব দেখতে সুন্দর, কিন্তু অনেস্টলি বললাম আমি দেখতে সুন্দর কোনো দিক থেকে না, এরকম মোটার মধ্যে দেখতে, আমার যে খুব লম্বা চওড়া, খুব জিম টিম করি, নট লাইক দ্যাট। আমার থেকে ইন্দ্রনীল অনেক সুন্দর দেখতে। তো দেখো হাসি আসছে কিন্তু সবার থেকে ইন্দ্রনীল, বি কেয়ারফুল। তো আমাকে কেন বিউটিফুল বলে? বিকজ অফ দ্যাট মর্নিং টু নাইট টাইম, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আই লাইক টু ইনভলভ ইন মাই ক্লাস। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমার মনে হয় আমি স্টুডেন্টের জন্য কিছু না কিছু করছি। ডেফিনেটলি আমি তার জন্য পয়সা পাই, ডেফিনেটলি ইটস মাই জব, বাট প্রতি মুহূর্তে আমি কাজ করছি। তাই কোথাও একটা কি মনে হয় যে আমি খুব সুন্দর দেখতে, নট লাইক দ্যাট। তাই তোমরাও মাথায় রাখো, যদি সুন্দর হতে চাও তো কোথায়? বিউটি পার্লারে যাবে না, কোথায় যাবে? এডুকেশনাল ইনস্টিটিউটে যাবে। কোথায় যাবে? তুমি এডুকেশন রিলেটেড কলেজে যাও, তুমি যে কোনো শিক্ষা নাও, বাট কাজ করো, সবসময় পারফেক্টলি কাজ করো, ডু সামথিং। অন্যের জন্য যদি করতে পারো তো তুমি খুব তাড়াতাড়ি বিউটিফুল হয়ে যাবে। অন্যের জন্য যদি তুমি কোনো কাজ করতে পারো, ডেফিনেটলি বিউটিফুল হয়ে যাবে। সো বিউটিফুল ইজ ইকুয়াল টু ডিউটিফুল। আশা করি তোমরা ভীষণ ডিউটিফুল হবে, খুব বেশি কাজ করবে। নেক্সট আমরা ইংরেজি যে পড়বো, ইংরেজি নিয়ে যে আলোচনা করব, ইংরেজি নিয়ে যে শিখবো, কেন শিখবো, কেন ইংরেজি পড়বো, এই কথাটা আমার ছোটোবেলায় মনে হতো। কেন ইংরেজি শিখে কী হবে? লন্ডনে যাব? হ্যাঁ, আজকে লন্ডনে যাওয়ারই দিন তৈরি হয়েছে। কে জানে তুমি কাল বিদেশে যাবে না? কে জানে কোনো বিদেশি ফরেনার তোমার কাছে এসে কোনো বিপদের কথা বলবে না? কে জানে রাস্তায় যেতে যেতে তোমাকে কোনো একটা ফরেনার কথা বলে আনন্দ পেলেন না, বুঝতে পারলেন না, তোমার পাশের বন্ধুটির সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলেন, আর তুমি ফ্রাস্ট্রেশনে ভুগলে। তুমি উচ্চশিক্ষায় যাও বা তুমি বিদেশে যাও, তুমি ইন্টারভিউ ফেস করো, তুমি আইনের বড় বই পড়ো, তুমি যা করবে, ইংরেজি কিন্তু তোমার ভীষণ প্রয়োজন। আমরা পাশাপাশি একটা কথা বলতে হামেশাই বলে যাই, সঠিক ইংরেজি। ইংরেজি দু রকম হয়, ঠিক ইংরেজি, ভুল ইংরেজি। ভুল ইংরেজি বলার থেকে ইংরেজি না বলতে পারা ভালো। ভুল ইংরেজি বলতে পারার থেকে ইংরেজি না বলতে পারলে তার সম্মান অনেক বেড়ে যায়। আমার এক স্টুডেন্ট আমাকে বলে, স্যার আমার এক দাদা আছে, ঝরঝর করে ইংরেজিতে কথা বলে, হেভি ইংরেজি বলে। তা আমি জিজ্ঞেস করলাম, দাদা কি করেন? তো বললো, স্যার দাদার কপালটাই খারাপ, দাদা কিছু করতে পারে না। কেন? দাদা হ্যান্ডিক্যাপ বা কিছু এরকম প্রবলেম আছে? তো না স্যার, দাদা যে চাকরি পরীক্ষাতেই যায়, অনেক মোটামুটি 20-25টা চাকরি পরীক্ষা দিয়েছে, একটাতেও লাগেনি। তো দাদা স্যার কপালটা খারাপ। কারণ দাদাকে গিয়ে বলো, দাদা কপালটা খারাপ না, বোধহয় ইংরেজিটা খারাপ। সো ভুল ইংরেজি বললে কখনো তার এস্টাবলিশমেন্ট হয় না, কখনো তাকে এস্টাবলিশ করা যায় না। আজকের দিনে ইংরেজি জানা ছেলে বা মেয়ে কখনোই কোনোভাবেই বসে থাকে না, বাট ইংরেজি জানা, সঠিক ইংরেজি জানা। ধরে নাও তুমি আমার কাছে ইন্টারভিউ দিতে এসছো, দেশ এডুকেশনে জয়েন করবে, দারুণ ইংরেজিতে কথা বলছো, আমি দেখছি তোমার ইংরেজিতে কথা বলার মধ্যে ভুল হচ্ছে, নেব আমি তোমাকে? তাহলে তোমার ভুল ইংরেজি শেখাটা উচিত নয়? কিন্তু তুমি মোড়ের মাথায় চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে অনেক প্রায়োরিটি পেয়েছো, তোমার ওই ইংরেজি কোনো কাজের নয়। তো তাই আমরা গ্রামার বেস করেই ইংরেজি পড়ব। তোমরা নিশ্চয়ই খুব প্রশ্ন করবে যে স্যার আপনি তো বাংলা কথা বলতে গিয়ে ইংরেজি আপনি ইংরেজি তো আপনি শেখেননি, তো আপনি ইংরেজি বলার জন্য তো গ্রামার করে চিৎকার করেন কেন? আমি খুব একটা সুন্দর এক্সাম্পল দিই। সো যাই হোক, মানে তোমরা নিচে আমি দেখলাম একটা অ্যাকোরিয়াম রয়েছে, তোমরা অ্যাকোরিয়ামের সামনে নামার সময় একবার দেখবে, তোমাদেরই কলেজ তোমরা জানো, দেখবে মাছগুলো কী করে জল খায়, দেখেছো নিশ্চয়ই একটু। এবার দেখো আমি কি করে জল খাই, আমি জানি তুমি একটু আগেই দেখেছো, তবু একবার ফলো করো ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে? দেখছো তো? জল খেলাম তো, রেখে দিলাম বটলটা এখানে, ঠিক আছে?
মাছগুলো দেখো হাঁ করছে, জল মুখে ঢুকে যাচ্ছে, আমি হাঁ করছি, হাঁ ঢুকছে মুখে জল। তার জন্য আমাকে একটা সাইডে বটল দিয়েছেন, তার মধ্যে জল রাখা আছে, তাই না? যখন প্রয়োজন হচ্ছে আমি তখন খাচ্ছি। জানেন বটলটার নাম কি? আমাদের ইংরেজি স্যার। সপ্তাহে 2 দিন যাই, জল খাই, চলে আসি। আর মাছগুলোর অবস্থা হচ্ছে সে লন্ডনের অধিবাসীর মতো। সকালবেলায় ঘুম থেকে ওয়েক আপ মাই ডিয়ার সান, ইউ হ্যাভ টু গো টু স্কুল, হোয়াই ইউ আর লেট টুডে। আমাকে সকাল থেকে আমার মা ডাকে, এই ওঠ, ক্লাসে যাবি না? সো ক্লাস ইংরেজিটা বাংলা না ইংরেজি শব্দ, সেটাই আমাকে প্রথমে জানতে হয়েছে। ক্লাসে যাওয়া ইংরেজি, যাওয়া ইংরেজিকে আমাকে জানতে হয়েছে। রাস্তায় বেরোলে আমাকে একজন ডাকছে, এই ভাই চা খাবি? তো ভাই মানে এখানে ব্রাদার নয়, এটা আমাকে জানতে হয়েছে। চা খাওয়া ইংরেজি ইট নয়, ড্রিঙ্ক নয়, টেক, এটা জানতে হয়েছে। কিন্তু বাংলায় আমাকে এগুলো জানতে হয়নি, কারণ ছোটোবেলায় যখন বাংলায় কিছু ভুল বলে ফেলেছি, মা বাবা মানে আমার একটা নামকরণ করেছেন। যখন আমি একটা ভুল বলে ফেলেছি, বন্ধুদের আড্ডা মহলে আমার একটা নামকরণ হয়েছে, স্কুলে নামকরণ হয়েছে, কলেজে হয়েছে, জবের জায়গাতে হয়েছে। কলকাতায় যখন আমি পড়তে গেছি, তখন এই মুর্শিদাবাদের জাবা বা খাবার টানটানি আমার সাথে আমার বন্ধুরা মজা করতো। আমি শুধরে নেওয়ার সুযোগ পেয়েছি। আমি যখন আমার পাশের বেডে বন্ধুটি, যখন মেসে থাকতাম কলকাতায় পড়াশোনা করার সময়, সে পটলকে পটল বলতো। আমরা কি বলতাম জানো? এই পটল আজকে ক্লাসে গেছে নাকি রে, ওকে দেখছি না সকাল থেকে। তোর অরিজিনাল নাম আমার আজও মনে নেই, তবে এটুকু শিওর ও আজ আর পটল বলে না। ও নর্থ বেঙ্গল থেকে এসেছিলো, ওর রাজবংশী ভাষা। সো ও এরকম ধরনের কিছু কথা বলতো, তো আমরা ওর নামকরণ করতাম। কেউ শয়ের দোষ থাকে না আমাদের কথাবার্তার মধ্যে, তো আমরা তাকে নাম দিই শশীবাবু। মানে কি, তার শয়ের টানটা সে কাটিয়ে ফেলে। কিন্তু ভুল ইংরেজি যখন আমি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বলেছি, চায়ের দোকানে কাকুটি বা জেঠুটি মনে করেছেন এই শ্রমিকদের মতো ইংরেজি বলা, ঝরঝরি ইংরেজি বলা মানুষ আমি গোটা ভূভারতে দেখিনি। অসাধারণ ইংরেজি বলে, খুব শিক্ষিত লোক। রিক্সায় যেতে যেতে আমি ইংরেজিতে 2টো ফোন রিসিভ করলাম, আমি ভাবি রিক্সাটা না পাল্টে খেয়ে যায়। বারবার দেখে ওই কাকুটি পেছনে আমার দিকে তাকাচ্ছেন, কারণ উনি ভাবেন যে কাকে চাবি ছিড়ি বাবা, দেখতে তো লোকাল কিন্তু অ্যাকচুয়ালি ভাষাটা ফরেনারের মতো। রানিং বাসে যেতে যেতে আমি ড্রাইভারের পেছনে যদি দাঁড়াই বা ওই কেবিনের জায়গায় দাঁড়ালে আমি ইংরেজিতে কথা বলি না। বাস ড্রাইভার বারবার আমার দিকে তাকায়। এবার বাসটা যদি কোনো খালে বিলে পড়ে যায় তো পাবলিক তো আমাকে পেটাবে। তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি যখন ইংরেজিতে স্টুডেন্টের সাথে কনভারসেশন করেছি, সবাই এমনভাবে আমার দিকে তাকিয়েছে, আমার নিজেকেই মনে হয়েছে যে আমি ইউরেনাস, নেপচুন বা প্লুটো থেকে এইমাত্র ল্যান্ড করলাম, সেই পিকের মতো। সবাই আমাকে দেখছে, সবাই দেখে, এভরিওয়ান। ভুলটা ধরবে কে? দেখো বাংলায় ভুল ধরছিল সবাই, ইংরেজিতে ভুল ধরবে কে? গ্রামার বই। এটা পশ্চিমবঙ্গ, এটা লন্ডন নয়। ভুল ইংরেজি আমরা তাই বলবো না, আমরা গ্রামার শিখবো। এবার গ্রামার শিখে আমার লাভটা কি দেখো। আমরা বলি না স্পোকেন ইংলিশ, রং। তোমরা প্রত্যেকেই ট্যালেন্টেড, তোমরা প্রত্যেকেই নলেজেবল, তোমরা প্রত্যেকেই ইংরেজি জানো। স্পোকেন ইংলিশ বলে আলাদা কোনো ইংলিশ হয় না। আবার একটু জলের মতো নিচ্ছে, আমি খুব জলটাকে প্রেফার করি ইংরেজি বলতে। কি কেন জানো? ইংরেজি জলেরই মতন, বা জল ইংরেজিরই মতন, একই ব্যাপার। ইংরেজিটা খুব সহজ, আমরা অকারণে ভয় পাই। জল মানে জলের মতো মানে কি? সহজ তো ইংরেজিও ঠিক খুব সহজ জিনিস। আর দেখো জলের কি আছে? আকার আছে না আয়তন আছে? কোনটা বলো? আকার নেই, আয়তন আছে। এটা কিসের জল? বটলের জল, তাই তো? পাশে নর্দমায় গিয়ে ফেলে দিয়ে আসবো, কিসের জল হবে? নর্দমা জল। ধরো পাশে একটা ডোবাই গিয়ে সে নর্দমা জল পড়েছে, এই জলই কি বলবো? ওটা বটলের জল। ওই জলই ধরো এভাপোরেট হয়ে বৃষ্টি পড়ছে, কি বলবে? বটলের জল। রূপ বদলেছে না? জল তুমি কার, যখন যে জায়গায় আছে তার। তো ইংরেজিও তাই। আই ইট রাইস, 9, 10, 11, 12 এরই নাম হচ্ছে এডুকেশনাল ইংলিশ। আই ইট রাইস, WBCS অফিসার হতে চাই গেছি, এর নাম হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ। বাবাকে চিঠি লিখছি, আই ইট রাইস, এটাই হচ্ছে রিটেন ইংলিশ। মাকে বলছি আই ইট রাইস, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। পার্থক্যটা কোথায়? বোঝাতে পারা না? বোঝাতে কাকে পারা যায়? যে বোঝে না তাকে ভুল ইংরেজি বলে বোঝাতে পারা যায়। ইংরেজি নলেজেবল পার্সনকে কখনোই ভুল ইংরেজি বোঝানো যায় না। ধরো ওই তুমি যে বন্ধুরা ইংরেজি জানে না তাদের সামনে গিয়ে তুমি বললে আই ইটিং রাইস, তো বন্ধুরা বুঝলো ওই খাওয়া নিয়ে কিছু একটা বলছে। তার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না তুমি খেয়েছিলে, খাবে না খাচ্ছ,
সে তোমাকে খাওয়াবে না, খেয়েছো নাকি তাই শোনার জন্য বলছে, সে ধরে নেবে তুমি খেয়ে এসছো। এবার তুমি আমার কাছে এসে বললে আই ইটিং রাইস, আমি কি বুঝবো? ওয়াজ না অ্যামিজার না উইল বি শাল বি? খাচ্ছিলে না খাচ্ছ না খেতে থাকবে? বুঝতে পারবো কি? পারবো না। তাই আমার অক্সিলারি ভার্বের ইউজ দরকার। আমাকে ব্যবহার জানতে হবে যে অক্সিলারি ভার্বকে কীভাবে ইউজ করবো, নইলে আমি বাঘ মেরেছিলাম বলতে কি এমন বুঝিয়ে ফেলবো যে বাঘ আমাকে মেরেছিল, প্রমাণিত হবে আমি ভূত তোমার সামনে দাঁড়িয়ে আছি, তাই না? তাই আমার গ্রামার দরকার। আমি আগে স্কুলে যেতাম, এই কথাটা বলতে গিয়ে এমন হয়তো বলে দিলাম আমি এখনও স্কুলে যেতে অভ্যস্ত, কারণ আই ইউজ টু গো টু স্কুল আর আই ইউজ টু গোয়িং টু স্কুল, এই যে এই দুটো ইউটিলাইজেশন, মোডাল অক্সিলারি পরে আইএনজি নর্মালি হয় না, হলো এটা এক্সেপশনাল কেস যে এখনও অভ্যস্ত আমি, কিন্তু তুমি জানো না ব্যবহারটা। তুমি বলে আই ইউজ টু গো টু স্কুল, কিন্তু বোঝাতে চাইলে আমি এখনও স্কুলে যেতে অভ্যস্ত। কে বুঝলো? যে ইংরেজি জানা মানুষটি তো বুঝতে পারলেন না, তিনি তো ভুল বুঝলেন। শুনে শুনে ইংরেজি একটু ওই মানে তোমার অনেকের কনসেপ্ট আছে না, স্যার বা বই এসব দরকার হয় না, ইংরেজি আমি ওই নিজে নিজে একটু বলতে পারলেই হলো। চলো সামনে থেকে ওই রো থেকে কেউ একজন বললো স্যার আই ওয়াজ ইটিং রাইস, এই রো থেকে কেউ একজন তোমরা বললে যে স্যার দে ওয়ার ইটিং রাইস, পেছন থেকে কেউ একজন বললো স্যার আই শ্যাল বি ইটিং রাইস, ওই পাশ থেকে কেউ আমাকে জিজ্ঞেস করলো লাস্টে কোনা থেকে স্যার ডিড ইউ ইট রাইস, আমি বুঝলাম অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল সবই হলো, তার মানে একটা কিছু বসালেই হয়। তো আমি বললাম ইয়েস আই ইজ ইটিং রাইস, ঠিক তো নাকি? বোঝাতে পারলাম তো নিশ্চয়ই ঠিক, তোমরা হাসলে কেন? ঠিক নয়? এক্স্যাক্টলি, এটা খুব সহজ একটা সেন্টেন্স বললাম, তোমরা বুঝতে পারলে বলো হাসি পাচ্ছে কি না। ঠিক এরকম ভাইটাল কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোর মিনিংটাই বদলে যাবে তুমি যদি গ্রামার না জানো। আর যদি গ্রামার জানো তাহলে দেখবে তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আমরা মিশন ফরেন বলে একটা প্রোগ্রাম করি, কেন জানো? ফরেনাররা যে গ্রামার ব্যবহার করেন, তারা যে ভুল কথা ব্যবহার করেন না সেটা প্রমাণ করার জন্য আমরা প্রতি বছর স্টুডেন্টদের নিয়ে ফরেনারদের সাথে মিট করি। হ্যাঁ, আমরা একটু দূরে দূরে যাই, এই অজুহাতে আমাদের একটু ঘোরাও হয়ে যায়। এবার যেমন আমরা লাটাগুড়ি প্ল্যান করেছি, তো আমি স্যারদের সাথেও কথা বলবো ভবিষ্যতে যদি তোমাদের এরকম কোনো একটা প্রোগ্রাম করা যায়, কারণ একজন ফরেনারকে আনতে গেলে আমাদের খুব এক্সপেন্স অনেক বেশি হয়। আমরা বেটার হয় যে ফরেনারদেরকে যদি ঘোরাফেরার জায়গায় যদি আমরা পাই, তারা ফ্রিলি কথা বলতে পারে, প্রমাণ করা যায় খুব ইজি ওয়েতেই তারা কিন্তু গ্রামার ফলো করেই কথা বলেন। হ্যাঁ, তারা গ্রামার বই ওই পিসি দাস, ডিবি ভট্টাচার্য এইসব হয়তো পড়েন না, বাট তারা কিন্তু গ্রামার ফলো করেন। এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার কোন গ্রামার বইটা আমি পড়বো? ভালো বই আর খারাপ বই আমি নিজে সিলেক্ট করতে পারতাম না, কিন্তু আমি তোমাদের একটা সহজ ফর্মুলা দিয়ে দিচ্ছি কী করে চিনবে। খুব সস্তার বই, দেখো এক্সেপশনাল কান্ট বি অ্যান এক্সাম্পল, খুব সস্তার বই কখনো কখনো খুব ভালো বই হয়, ওটা এক্সেপশনাল, কিন্তু নর্মালি দেখবে ভালো বই, দামি বই তোমরা দেখবে সেটা ফলো করবে। বাজার চলতে কোনো সস্তা স্পোকেন ইংলিশ পড়বেই না। ভবিষ্যতে দেশ এডুকেশনে যদি 10 টাকায় একটা স্পোকেন ইংলিশে বই বার করে সেটাও কিনবে না। যদি 100 টাকা দিয়ে একটা বই বার করে ওটা কিনবে। যদি 500 টাকা দিয়ে বার করে তবে জানবে ওটা আরও ভালো। যদি 1000 টাকা দিয়ে বার করে জানবে ওটা আরও ভালো। 5 টাকার বই তো ছবেই না। দেশ এডুকেশনে ধরে বার করেছে 5 টাকা দিয়ে একটা বই স্ট্যান্ডার্ড টাইম বিক্রি হচ্ছে, দেশ এডুকেশন কিনবে না। কারণ এডুকেশনের ক্ষেত্রে আমি অন্য স্ট্রিমে বলতে পারবো না, যত সস্তা তত তার কোয়ালিটি কম, যত আমরা দাম দেব তত কিন্তু তার কোয়ালিটি বাড়ে। তাই বাজার চলতি দামি ভালো বই তোমরা পড়ো। স্যাররা রয়েছে, স্যাররাও সাজেস্ট করে দেবেন, বাট ভালো বই পড়ো, যেটা 9, 10, 11, 12-এ গ্রামার বই ফলো করানো হয়। দেন দেখবে তুমি নলেজেবল হয়ে যাচ্ছ। তোমরা যে প্রত্যেকেই ট্যালেন্টেড, চলো সেই পার্টটা একটুখানি প্রমাণ করে দিই। হাউ? একবার মাইকেল অ্যাঞ্জেলোকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেন কি করে। জানো মাইকেল অ্যাঞ্জেলো কী বলেছিলেন? বলেছিলেন যে আমি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করি না, পাথরের মধ্যে মূর্তিটা লুকিয়ে থাকে, আমি তাকে উদ্ধার করি, আমি তার ছেনি হাতুড়ি দিয়ে তার গায়ে আবর্জনাগুলোকে শুধু ঝেড়ে সরিয়ে দিই। মূর্তি অলরেডি এক্সিস্ট, তোমাদের মধ্যেও ট্যালেন্ট অলরেডি রয়েছে। তোমাদের মধ্যে রবীন্দ্র ঠাকুরের মতো কবিতা লিখতে পারো কেউ, তোমরাও কেউ কিশোর কুমারের মতো গান গাইতে পারো।
তোমরাও কেউ বিদ্যাসাগরের মতো চিন্তা ভাবনা করো, তোমরাও কেউ স্বামী বিবেকানন্দের মতো ভাবনা চিন্তা করো, কেউ এপিজে আব্দুল কালামের মতো ভাবনা চিন্তা করো, তাই হয়তো লাস্ট বেঞ্চে বসার জন্য তোমরা কেউ কেউ মারপিটও করেছো। তোমরা প্রত্যেকে জিনিয়াস, কিন্তু ভয়, লজ্জা, ঘৃণা এইগুলো তোমাদের মধ্যে লুকিয়ে আছে। আমাদের ইনস্টিটিউটে যারা পড়তে আসে তাদের অনেকেই তার বন্ধুরা বলে এই বয়সে আবার স্পোকেন শিখতে হবে, তো বহুত কায়দা। আবার কেউ কেউ বলে স্পোকেন শিখে তোর কী ফায়দা। অ্যাকচুয়ালি স্পোকেন শিখে বা তুমি আজকে পড়াশোনা করে কি হবে সেটা শুধু তুমিই জানো। কারণ আমি লয়ার হতে চাই। মেয়েদের নিশ্চয়ই বাবা মারা অনেকেই বলেছেন বা বলে থাকবেন, আচ্ছা বিয়ে দিয়ে দিই, তুই আর লয়ার নিয়ে পড়ে কী করবি, হাতাগুন্দি ধর। ছেলেদের নিশ্চয়ই বলছে, বাবা তুই এই মাঠ করে একটা কনস্টেবল হয়, এত পয়সা খরচা করে অযৌক্তিক। বাট তুমি যেটা চাও, বাই হুক অ্যান্ড বাই ক্রুক বলে একটা ইডিয়মস রয়েছে, যেন তেন প্রকারে সেটা হও। কারণ ওটা অলরেডি এক্সিস্ট তোমার মধ্যে, ইনবিল্ট রয়েছে। দেন ইউ উড বি ট্যালেন্টেড। নিজের মধ্যে যেটা আছে সেটাকে যদি খুঁজে বার করতে পারো, তুমি ডেফিনেটলি ভীষণ ভীষণ ট্যালেন্টেড হয়ে পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে যদি ট্রান্সলেট করার প্রয়োজন না বোধ করতেন, নিশ্চয়ই রবি ঠাকুরকে কেউ ইন্সপায়ার করেনি যে এই ইংরেজিতে ট্রান্সলেট কর, তো বিশ্বকবি হতে হবে, একটা নোবেল নিতে হবে। তার মনে হয়েছে তিনি অন্যদের সাথে আলোচনা হয়তো নিশ্চয়ই করেই থাকবেন, বাট তিনি ভেবেছেন যে না, ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তাই তিনি বিশ্বকবি হয়েছেন। নিজেকে যদি সম্মান না দিতেন তাহলে তিনি পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ কবি হয়তো হতেন, বিশ্বকবি হতেন না। সুভাষচন্দ্র বোসকে নিশ্চয়ই কেউ বলেননি, তার মা বাবা ভাই বোন কেউ নিশ্চয়ই বলে দেননি যে যাও তোজোর সাথে মিট করো, যাও হিটলারের সাথে মিট করো। নিজের জন্য তিনি করেছেন, নিজের চিন্তাভাবনায় স্বতন্ত্রভাবে কাজ করেছেন। স্বামী বিবেকানন্দকে নিশ্চয়ই তার মা বলে দেননি যা বাবা বীর সন্ন্যাসী হ, শিকাগোতে গিয়ে একটা ধর্ম মহাসভায় গিয়ে তুই বক্তৃতা দিয়ে চিরস্মরণীয় হয়ে থাক। তাকে বরং না করেছিলেন, বাবা তুই যাস না। চৈতন্যদেবকে কেউ নিশ্চয়ই বলেনি যে যা তুই সন্ন্যাসী হয়ে যা, নীলাচলে চলে যা। এপিজে আব্দুল কালামকে নিশ্চয়ই বলেননি যে তুই রাষ্ট্রপতি হবি, মন দিয়ে পড়াশোনা কর। কেউ নিশ্চয়ই আশেপাশে বলতেন বাবার মতো মাছ ধরবি, ভালো করে মাছ ধরাটা শিখে নে, কী সারাদিন পড়াশোনা করিস। এই হচ্ছে প্রতিকূলতার সাথে লড়াই করে নিজেকে রেসপেক্ট দিয়েছি, নিজের জন্য করো। আমি তোমাদের কতগুলো রুলস রেগুলেশন নিয়ে একটু আলোচনা করে দেব। কী কারণে দেশ এডুকেশনের নিয়ম অনুযায়ী তোমরা ক্লাস করে ভবিষ্যতে খুব ভালো কথা বলতে পারবে এবং খুব অল্প সময়ে। তোমরা অবশ্যই চেষ্টা করবে। আজকে আমরা খুব দুর্ভাগ্যবান যে দুজন স্যার এবং ম্যাম তোমাদের ক্লাস নেবেন, তারা আসতে পারেননি বিশেষ কারণে, তারা অবশ্যই আসবেন। সেই রুলসটা তো ওনারা ফলো করবেন, তোমাদের জানিয়ে দেবেন। তোমরা অবশ্যই তাদের কোঅপারেট করবে, তাদের তোমাদেরই লাভ হবে। বেশ কয়েকটা আলোচনা করছি, নট সবগুলো সম্ভবই নয়, আমাদের টাইমটাও খুব লিমিটেড। নাম্বার 1, 75% অ্যাটেন্ডেন্স। দেখো, আমি জানি আমাদের সব ব্যস্ততা কাটিয়ে উঠে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলোকে বাকি রেখে একদম লেস ইম্পর্টেন্ট পড়াশোনা করাটা আমাদের পক্ষে সত্যি খুব দুরূহ একটা ব্যাপার, তাই না? আমাদের পড়াশোনাটা সব থেকে কম, মানে জাস্ট আমরা রিল্যাক্সেশন যখন পাই তখন যেন পড়াশোনা করবো, এরকম ব্যাপার। উল্টো করে নাও, আমি মজা করে বললাম এটা। ইম্পর্টেন্ট পড়াশোনাটাকে আমরা যেন বেশি সময় দিতে পারি। 75% অ্যাটেন্ডেন্স মাস্ট। আমি জানি অনেকের বাড়িতে সমস্যা, আসা কমিউনিকেশনের সমস্যা, কারো পা ভেঙে গেছে, কারো ডক্টর বলেছেন বেড রেস্টে থাকবে, কেউ হয়তো মাকে নিয়ে চেন্নাই গেছি, কেউ হয়তো ঘুরতে গেছিলাম, কারো হয়তো দাদার বিয়ে, দিদির বিয়ে, সব মানছি। কিন্তু তোমাকেও এটা বুঝতে হবে যে স্পোকেন ইংলিশটা কোনো জন্মদিনের উপহার নয় যে তোমার বাড়ি গিয়ে পৌঁছে দিলাম আর তুমি ঝরঝর করে কথা বলতে পারলে। তার জন্য তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। এটা একটা ইনস্টিটিউশন, এটা একটা কলেজ, এটা হসপিটাল নয় যে তোমাকে ইঞ্জেকশনটা দিয়ে এলাম বা হোম ডেলিভারি কিছু একটা হলো তুমি ওখানে এনজয় করে ফেললে। 75% একটু করতেই হবে, না করলে আমরা কিন্তু ভাবনা চিন্তা করবো, যেটা আমরা ওখানে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে পারি। আমরা এখানে তোমাদের কী করা যায়, এটা পানিশমেন্ট। তোমরা কিন্তু পার্সোনালি নেবে না যে না স্যার আমাদের পানিশ করলে। স্যাররা কিন্তু পানিশ করতে চান না, স্যাররা ভালোবাসতে চান।
কিন্তু তোমাদের পানিশ করে তোমাদেরই ভালোর জন্য। তাই তোমরা চেষ্টা করবে 75% যেন অ্যাটেন্ডেন্স থাকো। দ্বিতীয়ত, ক্লাসে এসে তোমরা লাস্ট বেঞ্চ নিয়ে মারপিট করবে। ছোটোবেলায় ফার্স্ট বেঞ্চ নিয়ে করতে, এখন লাস্ট বেঞ্চ নিয়ে করবে। কেন? কারণ তোমরা মুখটা একটু লুকোতে পারবে। নিশ্চয়ই করো। লাস্ট বেঞ্চটা খুব ট্যালেন্টেডদের জন্য, কারণ এপিজে আব্দুল কালামই বলেছেন মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টস আর কামিং ফ্রম দ্য লাস্ট বেঞ্চ অফ দ্য স্কুল। কিন্তু মুখ লুকোবে না। তোমরা যদি মুখ লুকো, তবে স্যার বা ম্যাম কিন্তু তোমাদের ক্লাস থেকে বার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের স্যার বা ম্যামের কাছে একটা রোস্টার থাকবে, সেই রোস্টারে তোমাদের সাইন করতে হবে। কেউ কেউ হয়তো বলবে স্যার দিন, সাইনই তো করতে হবে, দিয়ে বাইরে যাবো, এমনি তো খুব খিদে পেয়েছে, সামনে চায়ের দোকানে গিয়ে একটু একটা চা খাবো। কিন্তু কখনো না, তুমি যদি টোটাল 5 দিন ওর উপরে সাইন করো, তবে কিন্তু তোমার আর সেই ক্লাসটা করা যাবে না। তাই যেন তেন প্রকারে তোমার ওই রোস্টারের সাইন যেন না থাকে। তার মানে তুমি মুখ লুকোতে পারবে না। তোমাকে স্যার বা ম্যাম কিছু বলতে বললে তোমাকে বলতেই হবে। তুমি ভুল বলো, বাট বলো। দেখো, যে যত বেশি ভুল করেছো সে তত বেশি শিখেছো। যে অঙ্কে 100তে 100 পেয়েছে তাকে একবার জিজ্ঞেস করবে, তোমাদের মতো নিশ্চয় অনেকে পেয়েছো, সে অন্তত 100-র বেশি ভুল করেছো। ছোট্টবেলায় বাবা মাকে জিজ্ঞেস করবে, মনেও থাকতে পারে তোমাদের কতবার মুখ থুবড়ে পড়ে গেছো, তাই আজ তুমি দৌড়তে পারো। আমি একবার ঠিক করেছিলাম সারা বছর অঙ্কে ভুল করবো না, দেখি কি হয় আমার। ক্লাসে গেছি, অঙ্কে ভুল করিনি, হোমওয়ার্ক করেছি, কোনো ভুল করিনি, স্যারের কাছে পড়তে গেছি, কোনো ভুল করিনি। রেজাল্টের দিন জানো কত পেয়েছিলাম অঙ্কে? বলতে পারবে কেউ? 0। আমি তো ভুলই করিনি, তো শিখবো কোথা থেকে? আমি ডাঙায় সাঁতার শিখে জলে নামবো আর ইংলিশ চ্যানেল পার করবো? পসিবল? ডাঙায় সাঁতারটা শিখি আগে, তবে জলে ঝাঁপ মারবো, নইলে যদি ডুবে যাই। যে জলে একদিনও ডুবে যায়নি সে কখনো সাঁতার কাটতে পারবে না। সাইকেল নিচে একবার পড়ে যায়নি, তার পক্ষে সাইকেল চালানো শেখাটাও খুব কষ্টকর, অসম্ভব ব্যাপার হয়ে গেছে। প্রতিকূলতাকে ফেস করো, ঠিক আছে? ক্লাসে এসে ভুল বলো, 2 লাইন বলো, বাট বলো। তোমাকে তাই বলতেই হবে, আমরা কিন্তু এটা বাধ্যতামূলক করে দিয়েছি। স্যার বা ম্যামদের সাথে কিন্তু তোমাদের কমিউনিকেট করতে হবে থ্রু ফেসবুক, থ্রু হোয়াটসঅ্যাপ। তোমাদের একটা কর্পোরেট নাম্বারও দেওয়া থাকবে, তার স্যার বা ম্যামের সাথে কথা বলতে পারো। তারা টাইম লিমিট করে দেবেন, সেই টাইমের মধ্যে তোমরা কমিউনিকেট করবে। বাট রেগুলার স্যার বা ম্যামের সাথে কিন্তু তোমাদের কমিউনিকেট করতেই হবে, অন্তত ক্লাস অ্যাটেন্ড করার আগে। ক্লাসের বাইরে যদি কমিউনিকেট না করো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে ইংরেজি শেখাটা খুব কষ্টকর হবে। দেখো, আমরা স্যার বা ম্যামের সাথে প্রতি মুহূর্তে তোমাদের কমিউনিকেট করতে কেন বলবো? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ক্লাস উড বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল জিনিস আমরা কখনো বলি না। তোমাদের নিশ্চয়ই ভয় লাগছে, বা আগেও লেগেছে, বা আমরাও কাজ করতে গিয়ে দেখেছি ক্লাসে অনেক স্টুডেন্ট বা গার্জিয়ান বলছে স্যার 6 মাস বা 3 মাস তো শিখলো, কিন্তু তারপর সে তো ভুলে যাবে। আমি তোমাদের জিজ্ঞেস করব, তোমরা এখানে যারা যারা সাইকেল চালাতে জানো একটু হাত তোলো তো। এমা সবাই জানো না সাইকেল চালাতে? আচ্ছা, আমিও সাইকেল চালাতে জানি না, বাইক চালাতে জানি। আমি জানি, ওই জন্য হাতগুলো ওঠেনি। তো সাইকেল চালাতে জানো, তাই তো? আচ্ছা, একজন অন্তত মেয়েদের মধ্যে হাত তোলো যে সাইকেল চালাতে জানো। আর একটু উঠে দাঁড়াও। আমি উঠে দাঁড়াতে কষ্ট দিই না, বাট একটু তোমাকে দিলাম, যে কোনো একজন। আচ্ছা, তুমি দাঁড়াও। আচ্ছা, সবাইকে দাঁড়াতে হবে না, একজন। ও হচ্ছে তোমাদের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? সাইকেল চালাতে জানো? আচ্ছা, খুব ভালো, মোটামুটি ভালোই, তাই তো? তোমার কোন ইউনিভার্সিটি? কল্যাণ ইউনিভার্সিটি। আচ্ছা, তুমি কত বছর ধরে শিখছো? 4-5 বছর। আচ্ছা, কোন স্যারের কাছে পড়তে? বাবা শিখিয়েছে। আচ্ছা, বাবা শিখিয়েছেন। তুমি মোটামুটি কতদিন ধরে শিখতে? হ্যাঁ, সেটা মনে পড়ছে না। বেটার। তো তুমি কোনো সার্টিফিকেট পেয়েছো? না, ডিগ্রি কোর্স ফ্রম কল্যাণ ইউনিভার্সিটি সাইকেলিং লাইক দ্যাট, বা ডিপ্লোমা ইন সাইকেলিং লাইক দ্যাট আছে তো নিশ্চয়ই? বা কোর্স কেউ বলে, বাবা নিশ্চয়ই বলছে যে তোকে 3 মাস শেখাবো, 6 মাসের কোর্স লাইক দ্যাট। মনের আনন্দে শিখেছো না? তাই তুমি কোনোদিন সাইকেল বলবে। হ্যাঁ, সাইকেল নিয়ে হয়তো তুমি আগে কোথায় চলে যেতে, লন্ডন চলে যেতে পারতে, ঠিক আছে? কিন্তু সাইকেল নিয়ে তো মোড়ে মাথাতেও যেতে পারবে না এখন, প্র্যাকটিস নেই বলে। চালানো ভুলবে না, কাজ চালিয়ে নিতে পারবে, ভালোভাবেই পারবে।
ফেসবুক কার কার আছে? হাত তোলো তো। আছে, আচ্ছা চলো, আর মেয়েদের দিক থেকে বিয়ে করবো না, তখন আমাকে মানে ছেলেরা রাগ করবে কিন্তু। চলো ছেলেদের মধ্যে একজন ওঠো, কে উঠবে? ইমা, কারো ফেসবুক নেই ছেলেদের? তো লজ্জা, আমারই লজ্জা লাগছে ছেলে হয়ে। চলো একজন ওঠো, উঠে দাঁড়াও। গুড। ফেসবুক আছে? কত বছর ধরে ফেসবুক আছে? 4 বছর। আচ্ছা, তো তোমার কোন ইউনিভার্সিটি? কল্যাণী নিশ্চয়ই। আচ্ছা, কোন স্যারের কাছে পড়তে? ফেসবুকটা কোন স্যারের কাছে পড়তে যেতে? নিজে শিখেছো? আচ্ছা আচ্ছা, কোনো সার্টিফিকেট যে ডিপ্লোমা ইন ফেসবুক? কম্পিউটারের তো আমরা অনেক কোর্স করেছি, ওটাতে কোনো কোর্স করিনি, বসে পড়ো। তো মনের আনন্দে করেছি, নিজের ইচ্ছাই করেছি, প্র্যাকটিক্যাল করেছি, তাই আমাদের কখনো বোর হইনি আমরা। কিন্তু আমার মনে হয় তোমাদের যদি জিজ্ঞেস করি বাবরের বাবার নাম কি, বোধহয় ম্যাক্সিমাম জন বলতে পারবে না। কিন্তু আমি যদি প্রত্যেকের বাবার নাম জিজ্ঞেস করি, বলতে পারবেন এরকম কি একজন আছো? স্যার আমি আমার বাবার নাম ভুলে গেছি, রাত জেগে আজকে পড়বো, কালকে পড়া দেবো। বিকজ প্র্যাকটিক্যাল, মনের আনন্দে অ্যাজ ইউজুয়ালি নর্মালি আমি এটা প্র্যাকটিস করেছি, তাই না? বই পড়ে এরকম করতে না, মাই ফাদার নেম ইজ, বাবা পড়া ধরো তো দেখি তোমার নামটা আমি বলতে পারছি নাকি, লাইক দ্যাট হয়নি তো। তার মানে কি, প্র্যাকটিক্যাল যা কিছু করব সেটা কিন্তু আমাদের মনে থেকে যাবে, আমরা কখনোই বলবো না। স্যার বা ম্যামের সাথে ইংরেজিতে কথা বলাটা কিন্তু এই প্র্যাকটিক্যাল ক্লাস। তোমাদের এক্সাম নেওয়া হবে, জানো আমাদের ওখানে যখন এক্সাম নেওয়া হয় কী হয় ঘটনাটা? হাসবে না তো কেউ? হাসো, নিশ্চয়ই হাসবে। পরীক্ষার দিন তোমাদের মতো ক্লাস ভর্তি, আমাদের ওখানে ক্লাস ভর্তি হয়ে থাকে সবাই। পরীক্ষার নাম শোনা মাত্রই গুজগুজ ফিসফিস শুরু হয়। তো আমরা এটার নাম দিয়েছি এক্সাম সং। তোমাদেরও নিশ্চয়ই হয়। তো আলোচনার বিষয়ে তখন আমরা খুব অ্যাওয়ার হয়ে যাই। তো পরীক্ষার দিন কী হয় জানো? তোমরা যেমন পরীক্ষার দিন সবাই আসো, ওরা পরীক্ষার দিন কেউ আসে না, সরি একজন আসে, সেটা শুধু আমি। পরীক্ষা দিতে না নিতে। পরীক্ষার দিন কী হয়েছে? পরীক্ষার দিন কী হয় দেখো, তোমাদের কি হয় পরীক্ষার দিন? বাবা অসুস্থ হয়ে পড়েন, মায়ের শরীরটা একটু খারাপ করে, যুগ এগোচ্ছে তো। আগে আমাদের শরীর খারাপ হয়ে যেত পরীক্ষার কথা শুনলে, এখন বাবা মা অসুস্থ হয়ে যাচ্ছেন, মানে ইটস অ্যান এক্সকিউজ। আর কি হয়? হ্যাঁ স্যার আর বলবেন না, শ্মশানে গেছিলাম, আমার এক দাদু মারা গেছে। মানে তার কথা আনন্দের খবর যে দাদু মারা গেছে, আর সেই জন্য এক্সাম দিতে আসতে পারিনি। হোয়াটস দ্য রিলেশন, তাই না? আর কি হয়? স্যার সাইনাসের ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে। আমি জানি পরীক্ষার কথা শুনলে সাইনাস আরও অনেক কিছু যা প্রবলেম আছে বেড়ে ওঠে। এক্সাম যদি না দাও তাহলেও কিন্তু তার রেজিস্ট্রেশন বা কিছু একটা ক্যান্সেল করা হবে, কারণ স্পোকেন ইংলিশ সে এক্সাম দিতে গিয়ে তোমাদের জ্বর আসবে, বাবা মার শরীর খারাপ হবে, মনের মাথায় দাদুটি বা ঠাকুমাটি মারা যাবে না, তোমার উপরেই সব দায় বর্তাবে। তাই যেন তেন প্রকারে তোমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে সেই সপ্তাহের মধ্যে যদি না জমা দাও, তাহলে তোমাকে আর স্পোকেন ইংলিশ ক্লাস দেওয়া হবে না। এই ধরনের বেশ কতগুলো নিয়ম থাকবে। তুমি নিয়মিত ক্লাস করবে, 75% অ্যাটেন্ড করবে। তোমার প্রতিদিন হোমওয়ার্ক করতে হবে। কোনো একটা দিন হোমওয়ার্ক না করে এসেছো, স্যার জানেন না বাড়িতে প্রচণ্ড চাপ, প্রচণ্ড পড়ার চাপ, মানে এটা যেন পড়াই না, এটা খেলা, প্রচণ্ড পড়ার চাপ। আর স্যার বলবেন না কালকে বাড়িতে গেস্ট এসেছিল, আর স্যার বলবেন না আমাদের বন্যায় বাড়ি ভেসে গেছে, আমি সাঁতার কেটে এলাম। তোমার যাই হোক না কেন, যেন তেন প্রকারে তোমাকে হোমওয়ার্ক করতেই হবে। দেখো তুমি যদি বাড়িতে হোমওয়ার্ক না করো তাহলে কি করে সম্ভব যে তুমি ইংরেজিতে কথা বলবে, তাই না? তাই ক্লাসে এসে ইংরেজিতে কথা বলবে, হোমওয়ার্ক করবে, 75% অ্যাটেন্ডেন্স তোমার থাকতে হবে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্যার দেখবেন বা ম্যাম দেখবেন। যদি এগুলো তোমরা করতে পারো, তোমরা ইংরেজি ডেফিনেটলি পারবে কথা বলতে। দেখবে বহরমপুরে গেলে অনেক বড় বড় গেট বা বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট, বা তোমরা আনন্দবাজার পত্রিকায় বা বর্তমানে দেখেছো প্রচুর ছাত্রছাত্রীর ছবি আছে, তোমরা ওদেরও ছবি দেখে থাকবে। 1 মাস 2 মাস 3 মাসে কী করে ইংরেজিতে কথা বলতে পারে? ম্যাজিক তো নয়, প্রচুর পরিশ্রম করে। কেউ আমরা ওই ছবিগুলোকে দেখে সন্দেহ করি, এই নিশ্চয়ই কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রজেক্ট, নিশ্চয়ই কিছু একটা টাকা পয়সার ব্যাপার রয়েছে। পজিটিভ হও, ফোন করো ডিরেক্টলি, তাকে ফোন করে জিজ্ঞেস করো, আচ্ছা সৌভিকদা, আচ্ছা প্রীতিদি, আচ্ছা ইন্দ্রনীল স্যার, আপনি কি এমন করলেন যাতে 1 মাস 2 মাস বা 3 মাসে ইংরেজিতে কথা বলতে পারলেন, যেটা আপনার আগে কঠিন মনে হতো? বলবে স্যারকে 5 বার করে ফোন করেছি। বলবে আর বলো না 75% অ্যাটেন্ডেন্স হয়েছে, আর বলো না আমাকে 2 দিন ক্লাস থেকে বেরিয়ে যেতে হয়েছিল।
ওরা যদিও বেরোয়নি, আর জানি দেখেছো তো আলোচনা চলছে এটা নিয়ে। তো এই যে ক্লাস থেকে বেরিয়ে যাবে, এই যে প্রতিদিন ফোন করবে, হোমওয়ার্ক করবে, তুমি বলো প্রতিদিন যে ফোন করবে, হোমওয়ার্ক করবে, প্রতিদিন যে ক্লাস অ্যাটেন্ড করবে, এক্সট্রা ক্লাস অ্যাটেন্ড করবে, কার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে থাকতে পারে কি যে আমি ইংরেজিতে কথা বলতে পারবো না? কোনো দিন সম্ভব নয়। কারণ প্র্যাকটিক্যালি তোমাকে আমি যদি ভুল ধরিয়ে দিতে পারি, ধরো তুমি বললে স্যার অল স্টুডেন্ট, আমি বললাম অলের সাথে সবসময় প্লুরাল হয়, বা তুমি বললে স্যার ইচ অ্যান্ড এভরি যখন থাকছে সিঙ্গুলার হচ্ছে, তাই না? তুমি এই যে ফোনে কথা বলছো তখন তুমি বলছো স্যার গুড মর্নিং, আমি বলছি লুসিয়াস মর্নিং, ম্যাগনিফিকেন্ট মর্নিং, টুথসাম মর্নিং, অ্যামিউজিং মর্নিং, প্রসপারাস মর্নিং। ঈদের সময় বললাম প্রসপারাস মর্নিং, দুর্গাপুজো আসছে বলবো ফেস্টিভ মর্নিং। দেখো প্র্যাকটিক্যালি তুমি অনেক ওয়ার্ড শিখে ফেলছো। তুমি স্যার বা ম্যামকে যখন বললে স্যার স্টুডেন্ট, স্যার বলে এডুকেটিভ পিপল। তুমি যখন স্যার বা ম্যামকে বললে টিচার, তিনি বললেন মেন্টর, প্রিসেপ্টর, পেডাগগ, পায়োনিয়ার। তুমি যখন বললে ইনস্টিটিউট, তারা বললেন আলমা ম্যাটার। তুমি বললে হসপিটাল, তারা বললো ইনফার্মারি। তুমি বললে ফুটপাথ, তারা বললেন পেভমেন্ট, তাই না? তুমি ফোন রাখার সময় বললে ওকে বাই স্যার, বাই ম্যাম, স্যার বা ম্যাম তোমাদের বললেন কি বলি আমরা, অ্যাডিয়াস ফর নাও বা লেটস কল ইট এ ডে। তোমার কাছে দেখবে ওয়ার্ড আস্তে আস্তে বাড়তে থাকবে, তুমি খেলতে থাকবে ওয়ার্ড নিয়ে। পড়াশোনা একটা মজাদার খেলা, ইন্টারেস্টটা দেওয়াটাই হচ্ছে টিচারের কাজ, পড়তে তোমাকেই হয়, তোমাদেরই হয়। তো আশা করি তোমরা ভবিষ্যতে এই ধরনের নিয়মগুলো ফলো করবে, স্যার বা ম্যাম অবশ্যই তোমাদের বলে দেবেন। তোমরা অনেক ভালো থাকো, অনেক বড় হও, এই কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি তোমরা প্রশ্ন করতেই পারো আমাকে, কেমন? ওকে, ভালো থেকো।